হ্যালো বন্ধুরা, তোমাদের আমি আজকে একটা মানকচু রেসিপি করে দেখাবো। মানকচু খেতে অনেকেই ভয় পাও, তার জন্য আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। সেটা ফলো করে যদি তোমরা করো তাহলে কারোরই গলা চুলকাবে না। তার জন্য আমি মানকচু নিয়ে মানকচুর বাইরের অংশটা আগে ছাড়িয়ে নিয়েছি। এবার মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। কেটে নিয়ে দেখো, এই যে চারপাশের অংশটা, এইটা আমি মোটা করে আবার কেটে নেব। এই মোটা করে কেটে রাখলে কারুরই কোনোদিনও গলা চুলকাবে না। তবে এই অংশটা আমি কিন্তু ফেলে দেবো না। এটা আমি খাওয়ার জন্য আবার একটা রেসিপি করে তোমাদের পরে দেখাবো। এবার আমি কচুটাকে কুচিয়ে কেটে নেবো। পুরো কচুটা আমি এইভাবে কেটে নেবো। এই রেসিপিটা করার জন্য আমি আগের থেকে কিছুটা মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে পেস্ট করে নিলাম। এবার কচু দিয়ে দিলাম জারে। কচু দিয়ে বেশ কিছুটা রসুনের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার এটাকে পেস্ট করে নেবো। আমি একটা কলা পাতার টুকরো নিয়েছি, নিয়ে ভালো করে মুছে নেবো ভেজা ন্যাকড়া দিয়ে দুপাশ। এবার মাঝখানে মোটা অংশটা আমি ছুরি দিয়ে কেটে দিচ্ছি। কেটে আমি কলা পাতাটাকে একটু সেঁকে নিয়েছি গ্যাসে। এইবার কচু আর ডালটা একটা বাটিতে নিয়ে তার মধ্যে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি। দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন স্বাদ মতো, কাঁচা লঙ্কা 3টে, আর দিচ্ছি একটু চিনি। দিয়ে ভালো করে আমি মেখে নেবো। এবার আমি ওর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবো। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়েও এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো, আমি এটা হাত দিয়েই মাখছি, আমার কিন্তু হাত চুলকাবে না। এইবার এটাকে আমি কলা পাতার মধ্যে দিয়ে দিচ্ছি। কলা পাতায় দিয়ে এবার আমি এটাকে মুড়িয়ে নেবো। এটা আমার কচু পাতুরি হবে। এইভাবে আমি জিনিসটা মুড়িয়ে নিচ্ছি। মুড়িয়ে নিয়ে সুতো দিয়ে বেঁধে দেবো। সুতো দিয়ে বাঁধা হয়ে গেছে। এবার আমি গ্যাসে গিয়ে ফ্রাইং প্যানে কিছুটা তেল ব্রাশ করে দিলাম। দিয়ে এবার পাতুরিটা এর মধ্যে দিয়ে দেবো। পাতুরিটা এবার একটু উল্টে দেবো। বেশ কিছুক্ষণ বাদে উল্টাচ্ছি। দেখবে ওপাশটা একটু পোড়া পোড়া হয়ে এসছে। এইভাবে প্রায় আধ ঘন্টা লাগবে আমার। আমার পাতুরি রেডি হয়ে গেছে। দেখো, খুলে দেখাচ্ছি। এই দেখো, আমার কচু পাতুরি, মানকচু পাতুরি রেডি। এটা এবার আমি সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে আমার। তোমরা অবশ্যই এটা করে খেও। আর যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, করে আমার পাশে থেকো।